সন্দেহ নাই সেই কোরআনকে আপনারা মানতে রাজি নাই? আরেকজন রাজি আছেন তো? এই কোরআন নাজিল হওয়ার পরে সমাজ যেহেতু সীমিত কথায় সীমিত মাধ্যম, ইনশাল্লাহ বলেন। তাইলে যখন এই কোরআন নাজিল হয়েছে কার উপরে? রাসূলুল্লাহ। এবং কোরআনটা নাজিল হয়েছে এমন একটি পাহাড়ে, যেই পাহাড়টি, এটা একটি প্রশ্ন, মক্কা শরীফ থেকে 3.5-4 কিলো দূরে পূর্ব দিকে পাহাড়টির নাম হচ্ছে জাবালে নূর, গর্তটির নাম হচ্ছে গারে হেরা। আবার বলছি, ওই পাহাড়ের নাম জাবালে নূর, গর্তটির নাম হচ্ছে জাবালে গারে হেরা। এটি কাবা শরীফ থেকে 3.5-4 কিলো দূরে অবস্থিত। আল্লাহু আকবার বলেন। তাহলে ওই গর্তে, ওই পাহাড়ে বিশ্বনবী কোরআনে কারিমের প্রথম সবক পেয়েছেন। কোন সবক পেয়েছেন? প্রথম সবকটি, এটি একটি প্রশ্ন যদি কর্তৃপক্ষ করতে চায়, প্রথম সবক হচ্ছে সূরা আলাকের 5টি আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমার বন্ধুগণ, সেখানে আমি উঠেছি যখন যুবক ছিলাম 1995 সালে, আজ থেকে অনেক বছর আগে, প্রায় 30 বছর না, 30 বছর আগে। তো সেখানে রাসূলের উপরে নাজিল হলো যেই কিতাব, কি নাম? এই আয়াতে কারিমাতে দ্বিতীয় যেই নবীদের বৈশিষ্ট্য, সেটি হচ্ছে নবীদেরকে কিতাব দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। হে রাসূল, কিতাবুন আনজালনাহু ইলাইক, আমি এমন একটি কিতাব আপনার উপরে নাজিল করছি। সুবহানাল্লাহ বলেন। যে কিতাবটি নাজিলের আগে এই গোটা সমাজ অন্ধকার, তাগুত, শিরক, বেদাত, খোরাপাত, বিভিন্ন পাপাচারে লিপ্ত ছিল। এই কিতাবটি যখন নাজিল হলো, সে অন্ধকার সমাজ কিতাবের আলোকে আলোকিত হয়ে গেল। কি সঠিক না? এই কথাটি সূরা মায়েদা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين يهدي به الله من اتبع رضوانه سبل السلام ويخرجهم من الظلمات إلى النور। আল্লাহু আকবার। দেখুন, আয়াত একটার থেকে একটা ব্যাখ্যা। আল্লাহ বলছেন, হে, ওখানে বলেছেন রাসূল, আপনার উপরে কিতাব নাজিল করেছি লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান। এই আয়াতে বলছেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম ওয়া ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। তাহলে আমার এই এলাকার ভাইরা, মায়েরা, মেয়েরা, বোনেরা, যুবকেরা, আল্লাহকে সাক্ষী রেখে বলি, যদি এই কোরআনের পথ, কোরআনের অনুসৃত মত, কোরআনের পথ, বিশ্ব নবীর আদর্শের পথে আপনি যদি নিজেকে রঙিন করতে না পারেন, আপনার কপালে নূর আর হেদায়েত অর্জন সম্ভব হবে না। তাহলে এই কিতাবটি নাজিল করছেন কে? আরো জোরে বলেন কে? সূরা বনী ইসরাঈলের 9 নম্বর আয়াতে আপনাদেরকে আল্লাহ কি গ্যারান্টি দিয়েছেন এই কিতাবের কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত আন্না লাহুম আজরান কাবীরা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক গ্যারান্টি দিচ্ছেন, ইন্না হাযাল কুরআন, নিশ্চয়ই কোরআন, ইহদি লিল্লাতী হিয়া আকওয়াম, ওই পথেই তোমাদেরকে পরিচালিত করবে, হেদায়েত দিবে
যাহা সবচেয়ে মজবুত। আল্লাহু আকবার। এবং এই কোরআন সুখবর দিয়ে যাচ্ছে তোমাদেরকে, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার যুবকেরা, তরুণেরা, আর এলোমেলো চলার কোনো সুযোগ নাই। এই কিতাব যখন নাজিল হয়ে গেল, তোমরা এই কিতাবকে মজবুত করে ধরলে এই কিতাব তোমাদেরকে জান্নাতের পথে এগিয়ে দিবে। এবং এই কিতাব অনুযায়ী আমল করলে তোমাদের জন্য আল্লাহ তাআলা বিশাল পুরস্কারের ব্যবস্থা করে রেখেছেন। আমার বন্ধুগণ, সেই জন্য আমরা আমাদের এই জীবনকে ধন্য এবং পূর্ণ করতে হলে আল্লাহর কোরআন আর রাসূলের সুন্নাহর বাহিরে চলার কোনো সুযোগ আছে কিনা? আর জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনে কারীমের ভিতরে আয়াতে বলেছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মা'আহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত। আল্লাহু আকবার। এই কিতাবটি এজন্যই দিয়েছেন, এই কিতাবের মাধ্যমে ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করে পৃথিবীর মানুষের কাছে তোমরা ইনসাফ ভিত্তিক সমাজ পরিচালনা করবে। আল্লাহু আকবার বলেন। এবং এই ইনসাফের নির্দেশ দিয়েছেন আপনাদের মতামত অভিমতকে পেশ করার জন্য সূরা নিসা ৫৮ নম্বর আয়াত। আবার বলছি, সূরা নিসার কত নম্বর? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iদুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছে ডাইরেক্ট, আনতুআদ্দুল আমানাত, তোমাদের জীবনের অভিমত, তোমাদের রায়, তোমাদের সমর্থনটা যিনি পাওয়ার যোগ্য, ভালো মানুষ, ইনসাফ ভিত্তিক মানুষ, নবীদের তরিকার অনুসারী হবে, তোমরা তাদেরকে নির্বাচিত করবে। সুবহানাল্লাহ বলেন। এই ওয়াজটা কি আমার? কার? জোরে বলেন কার? তাহলে আমি আল্লাহর কথা বলছি, আপনারা বিশ্বাস করেন না? সুতরাং এই আয়াত থেকে তিনটি শব্দ যেটি আপনাদের সামনে পেশ করার চেষ্টা করছি। এক নম্বর হচ্ছে, আমাদের মাঝে যে কথাটি এসেছে সেটি হচ্ছে আল্লাহ পাক নবীদেরকে উত্তম আখলাক দিয়েছেন, সে আখলাক অনুযায়ী আমরা আমাদের জীবন চালাবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। দুই নম্বর আপনাদের সামনে বলেছিলাম, আমাদেরকে বাঁচার জন্য, হেদায়েতের জন্য একটা কিতাব দিয়েছেন। কিতাবটার নাম কি? আরো জোরে বলেন। কেউ যদি এই কোরআনটা ছেড়ে ভিন্ন দিকে যায়, সে কি লাভবান হবে না ক্ষতিগ্রস্ত হবে? এর উপরে একটি বুখারীর হাদিস বলছি। ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفس محمد بيده لا يسمع بأحد من هذه الأمة يهودي أو نصراني ثم يموت ولم يؤمن بالذي أرسلت به إلا كان من أصحاب النار نعوذ بالله বলেন। শুনতেছেন কথা? হযরত আবু হুরায়রা রাইসুল মুহাদ্দিস সাহাবে কিরামদের ভিতরে যিনি সবচেয়ে বেশি হাদিস বিশারদ ছিলেন, হাদিস দক্ষ ছিলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূল বলছেন, আবু হুরায়রা শোনো, আজকে তোতালগির হাই স্কুলের মাঠে দারুল আরকামের আহ্বানে যারা এসেছেন, যারা দোকানপাটে বসে আছেন এলোমেলো, প্রত্যেককে বলে গেলাম, রাসূল বলছেন, ওই জাতে পাকের নামে কসম, আল্লাহু আকবার বলেন, সেই জাতে পাককে আল্লাহ বলেন, আল্লাহর নামে কসম করে বলি, আবু হুরায়রা আমার নবুয়তের দাওয়াত পাওয়ার পরে যদি কোন তাওরাতের অনুসারী, জাবরের অনুসারী, ইনজিলের অনুসারী, যাদেরকে এক কথা বলা হয় আহলে কিতাব, ওয়ালাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি, আমি নবী যে আদর্শ নিয়ে, যে বিধান নিয়ে
যে কোরআন নিয়ে যেই নবুয়তি আখলাকের 23 বছর বা যতটুকু তোমাদের সামনে পেশ